ছুটির জন্য একটা সামার প্রজেক্ট এসছে, মানে গরমের ছুটিতে তোদের এই কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে? তোদের ক্লাস 4-এর জন্য আমি যে কাজগুলো দিয়েছি সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা ছবি আঁকতে হবে। কাজী নজরুল ইসলামের একটা ছবি যে কোনো জায়গা থেকে দেখে সেটা আঁকবে। 2 নম্বর হচ্ছে ইংরেজিতে তোমার নাম এবং ঠিকানা আমি লিখে দিয়েছিলাম, খাতাতে লেখা আছে, ওইটা কিন্তু প্র্যাকটিস করবে, বারবার লিখবে। হ্যাঁ, এই যে কদিন ছুটি চলছে। আচ্ছা, বিদ্যালয়ে তোমার প্রথম দিন এই বিষয়ে একটি প্রবন্ধ লেখো, অর্থাৎ প্রথম যেদিন তুই স্কুলে এসেছিলি, বুঝতে পেরেছিস, সেই দিন তোর কেমন লেগেছিল স্কুলটা, এটা নিয়ে তোকে একটুখানি লিখতে হবে, যেমন খুশি তোর যতটুকু মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হাত সাবান না ধুয়ে সাবান দিয়ে না ধুয়ে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের কি কি অসুবিধা হয় আমি বলেছিলাম, সেইটা একটা লিখতে হবে। ঠিক আছে, মানে সাবান দিয়ে হাত না ধুয়ে যদি আমরা খাই তাহলে আমাদের কি হয়, পেটের অসুখ হয়। আর কি কি হয় সেগুলো লিখতে হবে। আর একটা লুডো ছক তৈরি করতে হবে। লুডো ছক বানিয়েছিলি তোরা, মনে আছে? আছে তো? তাহলে এখন একটা লুডোর ছক দিয়ে কালার করবি। ঠিক আছে, এই কটা জিনিস আমি দিয়েছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, অর্থাৎ তুই কিন্তু বাবার ফোন থেকে দেখতে পাবি। ঠিক আছে, তাহলে এই কাজগুলো করে কিন্তু যেদিন স্কুল খুলবে সেদিন আমরা দেখব, যার কাজটা সব থেকে ভালো হবে সে কিন্তু পুরস্কার পাবে। ঠিক আছে, মনে থাকবে তো? আমি সেই জন্যই এলাম ছুটির মাঝখানে, তো এইগুলো করবি। ঠিক আছে, আর বাবার কাছ থেকে ওই গ্রুপ থেকে ওই প্রজেক্টটা একটুখানি দেখে নিবি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কি দিয়েছি, এগুলো সব দিয়ে দিয়েছি আমি, সব লেখা আছে, সব লেখা আছে। আমি যেগুলো বললাম যদি মনে না থাকে, এগুলো সব ওই গ্রুপে লেখা আছে, ওখান থেকে দেখে দেখে টুকে নিয়ে তারপর করবি। ঠিক আছে।